নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে আমি কিছু মশলা রেডি করে রেখেছি। পেঁয়াজ কুচি, রসুন, শুকনো লঙ্কা, জিরা, আদা, টমেটো। এখানে আমি পরিমাণ মতো সব কিছু মশলা নিয়ে রেডি করে রেখেছি। তারপর আমি মাটনটাকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে জলটা ঝরানোর জন্য ঝুড়িতে রেখে দিয়েছি। তারপরে এই যে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার পেজটাকে ফলো করেননি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে ফলো এবং সাপোর্ট করব। তারপরে যে ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, পেঁয়াজ, ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তারপর এখানে যা যা মশলা আমি আগে দেখিয়েছি মশলাগুলো একসঙ্গে সব মিক্স করে রেখে দিয়েছি। এখন মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। মশলাটা আপনি যত সুন্দর করে কষাবেন আপনার মাংস, আমার মনে হয় মাংসের মশলাটা আপনি যত সুন্দর করে কষাবেন মাংসের টেস্ট আমার মনে হয় ততটা ভালো আসে, ফ্রেশ আসে। তারপরে যে এখানে দিয়েছি হলুদের গুঁড়া, শুকনো লঙ্কা বাটা। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, আমি কিন্তু বারবার করে আপনাদের বলছি, প্লিজ আমার পেজটাকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি। তারপর দেখো এখানে এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো শেষ। তারপর এখানে আমি এই যে মাংসটা ঢেলে দিয়েছি। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংস তো এটা আসলে ভালোভাবে না কষালে খেতে ভালো লাগে না। তারপর এখানে যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু জল দিইনি, হ্যাঁ, এখান থেকে লো মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এখান থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে। এই যে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটাকে। তারপরে এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়ে আমি বারবার গরম জলটা দিয়ে মাংসটা কষিয়ে নেব ভালো করে। এখানে কিন্তু আমি কোনো কুকারে দিইনি, মাংসটা কুকারে দিয়ে সিটি দিইনি। এখানে আমি দিয়েছি কড়াইতে মাংসটা দিয়ে গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মনে হয় কুকার থেকে এইভাবে রান্না করলে মাংসের টেস্ট বেশি ভালোবাসে। তারপর এখানে আমি কিছু গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। আসলে আমি ভিডিওতে ক্লিপটা নিতে পারিনি, দুঃখিত। তো এখানে আমি দিয়ে দিয়েছি কিছু গোটা রসুন। তারপর দেখো এখানে মাংসটা তো প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে আমি এক নজর একটু দেখিয়ে দিলাম, এখানে আমি মাংসের সঙ্গে চালের রুটি করছিলাম। তারপর দেখো মাংসটা তো আমার প্রায় রেডি হয়ে গেছে মাংসটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।